সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের সমাধান দেব। তাহলে দেখো, এখানে পঞ্চম শ্রেণীর একজন আপুর রিকোয়েস্টের প্রশ্ন এগুলো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে নম্বর 1-এ তাসমিম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 78 নম্বর পেল। তাহলে তাসমিম মোট কত নম্বর পেল? নম্বর 2, 5টি সংখ্যার গড় 82 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? দুইটি একই নিয়ম, অর্থাৎ আমরা এভাবে লিখব, 8টি বিষয়ে গড় নম্বর এত, অতএব 8টি বিষয়ে মোট নম্বর, তখন 8 দিয়ে এই সংখ্যাকে গুণ হবে, সেটা মোট নম্বর হবে। তদ্রূপ একইভাবে এখানে 5টি সংখ্যার গড় এত, অর্থাৎ 5টি সংখ্যার সমষ্টি, তখন এটাকে এই 5 দিয়ে গুণ হবে। দুইটি একই নিয়ম, সুতরাং এই দুইটির যে কোনো একটি সমাধান দিলে অন্যটি করতে পারবে। দেখো, তাহলে এখানে দেওয়া আছে 8টি সংখ্যার গড়, বা আমরা এখানে সরাসরি করে দেই। নম্বর 1 দেওয়া আছে না লিখে, এখানে তাসমিম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে এত নম্বর পেল। আমরা উল্লেখ করতে পারি, নাম লিখি, তাসমিম পরীক্ষায় 8টি বিষয়ে গড় নম্বর পেল 78। এখানে 8টি বিষয়ে গড় কিভাবে হলো? অর্থাৎ 8টি বিষয়ের একটি বিষয় 50, একটি বিষয় 90, একটি বিষয় 70, 80, এভাবে করে যখন 8টি বিষয়ে পায়, তখন এই 8টি বিষয়ের মোট নম্বর বের করা হয়, অর্থাৎ যোগ করে সবগুলো বের করা হয়। মনে করি 8টি বিষয়ে মোট 500 নম্বর পেয়েছে। এখন এই যখন মোট 500 নম্বর পেয়েছে, সেই 500 নম্বরকে, যেহেতু বিষয়ের সংখ্যা কয়টি? 8টি, 8 দিয়ে ভাগ হয়। 8 দিয়ে যখন এটাকে ভাগ হয়, যে ভাগফল পাওয়া যায়, যেমন এখানে ভাগফল কত হবে? যে ভাগফল, মনে করি এখানে ভাগফল হলো 80। তাহলে যদি ভাগফল 80 হয়, তাহলে গড়ে, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে 80 করে পেয়েছে, এভাবে হয়। যদি আমরা এটা ভাগ করি, তাহলে সেই ভাগফল যেটা পাবো সেটা হচ্ছে গড়। তদ্রূপ এখানে 8টি বিষয়ে গড় নম্বর এত, অর্থাৎ একটি বিষয়, এটা একটি বিষয়ের নাম্বার, অর্থাৎ 8টি বিষয়ের মোট নম্বর কত হবে? 8 দিয়ে এটাকে গুণ হবে। 8টি বিষয়ের গড় নম্বর বলতে বোঝায়, এটা হচ্ছে একটি বিষয়ের নম্বর, হচ্ছে এটা, একটি বিষয়ে 78 করে নম্বর পেল। তাহলে এভাবে 8 বার যদি আমরা এভাবে 78 যোগ 78 এভাবে 8 বার লিখি যোগ দিয়ে, সেটাও যে যোগফল পাবে সেটাও উত্তর একটা। এভাবে যদি আমরা 8 বার লিখি, তারপর যোগ করি, ডট ডট এভাবে 8 বার লিখি, তখন যে উত্তর পাবে সেটাও, এখানে আমরা যদি গুণ করি সেটাও একই উত্তর হবে। তাহলে 8টি বিষয়ে গড় নম্বর পেল এত, অতএব 8টি বিষয়ে মোট নম্বর, অতএব এখানে 8টি 8 লিখি, টি একই কথা, বিদায় এখানে কমা ব্যবহার করতে পারি। অতএব 8টি বিষয়ে গড় হবে না, এখানে আমরা এখন মোট লিখবো, মোট নম্বর পেল। আমরা মোট নম্বর বের করতেছি, এখানে মোট বা সমষ্টি, নম্বরের সমষ্টি সেটা বের করতেছি। মোট নম্বর পেল কত হবে? এখানে 78 গুণ 8 সমান, আমরা গুণ করব, বা এভাবে যোগ করলেও হয়। তাহলে দেখো, গুণ করতে হয় কিভাবে? 8 দিয়ে 78কে 8 দিয়ে গুণ করি, 8-এর সাথে 8 গুণ করি, 8 8 64 হলো। 8-এর সাথে 8 গুণ করি 64, আমরা এই 4 প্রথমে লিখবো, 4, এই 6 দশক অঙ্ক থাকলো, 7 8 56 পরে এই 6 যোগ করবো, 56 পরে 6 যোগ করি, কত হলো? 56 পরে আমরা 6 হিসাব করি, 56 57 58 59 60 61 62, অর্থাৎ এটা হলো। যেমন 8 দিয়ে 8কে গুণ করেছি, 64 হলো, 64 4 লিখেছি। এই 8 দিয়ে 7কে গুণ করেছি, 7 8 56, 56 পরে এই 6 আবার যোগ করেছি, 6 যোগ করছি, তখন এখানে 62 হলো। তাহলে কত হয়েছে সেটা আমরা লিখবো, 6 2 4, অর্থাৎ 624। তাহলে মোট কত নম্বর পেয়েছে? 624। এই 624কে, অর্থাৎ এই 624কে আমরা যদি 8 দ্বারা যদি ভাগ করি, মানে এই হচ্ছে মোট নম্বর। এখন গড় যদি করতে যাই, তখনই সেই 78 হবে এটা, কারণ প্রথমে 7 বার যাবে, 7 8 56 এভাবে করে, তারপর আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে 2 ছোট, অর্থাৎ এই 2-র সাথে আমাদের 10 যোগ করতে হয়। 10 যখন যোগ করবো 12 হবে, 12 থেকে 6 বিয়োগ করি 6 হবে। এখানে হাতে 1 থাকে, যেহেতু 10 যোগ করেছি, তাই 1, এই হাতের 1 এই 5-এর সাথে যোগ করলে 6 হবে, 6 থেকে 6 বিয়োগ করি, অথবা এখান থেকে 10 আমরা নিয়ে আসি, সেটা হয়। এখানে এরপর কি এখানে আছে 4 আছে, 4 লিখি, কতবার যাবে? 8 বার যাবে, 8 8 64, দেখো এখানে কত হলো? 78 হলো। এইভাবে করে আবার আমরা গড় নির্ণয় করতে পারি, অর্থাৎ মোট নম্বরকে কয়টি বিষয়? 8টি বিষয়, 8 দিয়ে ভাগ দিলেই গড় নম্বর বের হবে। এখানে মোট নম্বর পেলাম আমরা, অর্থাৎ 1 নম্বর এভাবে করতে হয়। অর্থাৎ এখন আমরা উত্তর কি লিখবো? তাসমিম পরীক্ষায় মোট নম্বর পেল এত, এভাবে উত্তর লিখবো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই উত্তরটা লিখতে হয়। এখন নম্বর 2, 5টি সংখ্যার গড় হচ্ছে এত, সংখ্যাগুলোর সমষ্টি কত? অর্থাৎ 5 দিয়ে এটাকে গুণ করতে পারি, অথবা এই সংখ্যাটা 5 বার যোগ করতে পারি, অর্থাৎ 82 যোগ 82 যোগ, এভাবে করে 5 বার যদি আমরা যোগ করি, এই 82 যোগ 82 এভাবে করে যদি আমরা 5 বার লিখি, 82 যোগ 82 যোগ 82,
এখানে আমরা 5 বার লিখেছি, আমরা যোগ চিহ্ন দেই, এই যোগ চিহ্ন দিলাম। তাহলে কত হবে, এখানে 5 দুগুণে 10, 10 এর শূন্য আমরা এখানে যোগ করব, 2 এর পরে 2 যোগ করে এখানে 10 হবে, দেখবে 10 হলো, 10 এর শূন্য হলো। এরপর এই 5 8 40 হয়, 40 আর 1 হাতে ছিল 10 এর যে শূন্য লিখছি, তাহলে 41 হবে, এটা হয়, অর্থাৎ 410 হয়। এভাবে যোগ করলেও হবে, আবার আমরা গুণ করতে পারবো। এভাবে আমরা যোগ করছি, 8 এর পরে 8 16, 16 পরে আবার 8 যোগ করছি, তারপর 8 যোগ করছি, 8 যোগ করছি, এইভাবে। এছাড়া আমরা 5টি 8, তাহলে 5 8 40, আর এখানে 1 ছিল, অর্থাৎ 10 এর আমরা শূন্য লিখেছি, 1 লিখিনি, এই 1 এর সাথে যোগ করতে হয়, 40 এর পর 1 যোগ করলে 41 হয়, এই 410 হয়েছে। তাহলে আমরা এখানে কিভাবে এই অঙ্কটি করব, লিখবো যে 5টি সংখ্যার গড় এত, অতএব 5টি সংখ্যার সমষ্টি, এইভাবে লিখবো, 5টি সংখ্যার গড় 82, অতএব 5টি সংখ্যার সমষ্টি এই 82 গুণ 5 সমান দিয়ে সেটা উত্তরটা লিখবো। দেখো 5 এর সাথে 2 গুণ করি, 5 দুগুণে 10, 10 এর শূন্য লিখলাম, অর্থাৎ 10 এর এই শূন্য লিখেছি প্রথমে, এই হাতে 1 থাকলো, 5 8 40, এর পরে এই 1 যোগ করবো, 41 হবে। দেখে ইতিপূর্বে দেখিয়েছি যোগ করে, এটাই হলো এটা উত্তর। তাহলে লিখবো কি, অতএব 5টি সংখ্যার সমষ্টি। এভাবে উত্তরটা কিভাবে লিখতে হবে, প্রথমে এখানে 5টি সংখ্যার সমষ্টি লিখেছি, উত্তর, তাহলে কি উত্তর হবে কি, উত্তর হচ্ছে 410, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।